আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি চান্দুরায় অবস্থিত সোহাগপল্লী রিসোর্টে। বাসা থেকে সকাল 11টায় বের হয়ে 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম সেখানে। 1 ঘন্টা জার্নি শেষে আমরা গিয়ে পৌঁছেছি সোহাগপল্লী রিসোর্টে। তবে জার্নিটা মোটেও বোরিং ছিল না। রাস্তার দুপাশে ছিল সুন্দর মনোরম পরিবেশ, যা ছিল দেখার মতো। তার সাথে আজকের ওয়েদারটাও ছিল অসাধারণ। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল সোহাগপল্লী রিসোর্টে। চলুন এবার এন্ট্রি টিকিট নেওয়া যাক, যার মূল্য পার পার্সন 200 টাকা। প্রবেশ মাত্রই দেখতে পাবেন সুন্দর একটি ঝর্ণা, যার মধ্যে লেখা আছে ওয়েলকাম টু সোহাগপল্লী রিসোর্ট। তারপর আমরা দুজনে মিলে কিছু পিকচার তুলে নিলাম। চলুন তাহলে এবার জায়গাটা ঘুরে দেখা যাক। ঢোকার পরে কিন্তু আপনাদের চোখে পড়বে বাচ্চাদের খেলার সুন্দর সুন্দর রাইড, যার মধ্যে রয়েছে দোলনা, স্লাইড সহ নানা ধরনের রাইড। দোলনাতে দোল খেয়েছি, কিন্তু ভিডিও করার কথা মনেই ছিল না। এটি একটি মনোরম পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট, যা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ করে দেয়। এটি মূলত 11 একর জমির উপর নির্মিত একটি রিসোর্ট। আরও রয়েছে 150 জন ধারণ ক্ষমতাকৃত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে রয়েছে বাংলা খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, থাই ও চাইনিজ খাবার। সবুজে ঘেরা এই রিসোর্টের অন্যতম আকর্ষণ হচ্ছে অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি ঝুলন্ত সাঁকো। তাছাড়া রয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো 17টি এসি রুম, 20টি নন এসি রুম। রয়েছে একটি সুন্দর উঁচু পাহাড়। তাছাড়া রয়েছে একটি লেক এবং কয়েকটি পুকুর। লেক এবং পুকুরগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটি পরিবেশ বান্ধব রিসোর্ট। আপনি চাইলে জন্মদিন, গায়ে হলুদ, বিবাহ থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। সঙ্গে তো লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছেই। তাছাড়াও রয়েছে অসাধারণ একটি সুইমিং পুল, যেখানে আপনি চাইলে সুইমিং করতে পারবেন, তবে সেটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। তবে আপনি যদি রুম বুক করে থাকেন তাহলে কোনো এক্সট্রা পে করতে হবে না। আপনারাও চাইলে স্বল্প খরচে ঘুরে আসতে পারবেন পরিবেশ বান্ধব সোহাগপল্লী রিসোর্ট। সো আজকের মতো এখানে শেষ করছি আমার মিনি ব্লগ। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।